Assalamu alaikum everyone. Welcome to Learn Accounting Academy. Hope that you are doing great. আজকের এই লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইজিয়ার। মেবি আপনার কালকে এক্সাম হতে পারে বা কিছুদিন পরে আপনার এক্সাম হতে পারে। যারা এইচএসসি 26 অর 27 আছেন এবং যারা এইচএসসি স্টুডেন্ট আছেন সবার জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইজিয়ার। আপনি অনেক বেশি কম সময় দিয়ে আপনি কম এফোর্ট দিয়ে এই চ্যাপ্টারটা ইজিলি আপনি গ্রাফ করতে পারেন বা হচ্ছে আপনি আপনার মাইন্ডে সেট আপ করতে পারেন। এই চ্যাপ্টারটা আমাদের অনেকের কাছে হচ্ছে লিফো ফিফো নামে নোন, বাট এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8। সো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা বাংলাদেশে আছেন আপনাদের অনেকের হচ্ছে অনেকগুলো ক্লাস মেটেরিয়াল ইউটিউবে নাই বললেই চলে, বাট আমি আপনাদের জন্য ট্রাই করব ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলো সবগুলো লেকচার রেডি করার জন্য এবং আপনাদেরকে হেল্প করার জন্য। সো আসুন আমরা কথা না বেরিয়ে আজকের লেকচারে আমরা চলে যাই। সো আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। স্যার আমরা এই চ্যাপ্টারটা আসলে কি, প্রথমে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। স্যার মনে করেন আপনি নিজেকে একজন হচ্ছে মার্কারের বিজনেসম্যান মনে করেন। সাপোজ আমি নিজেকে মনে করেন, আপনি আপনাকে মনে করেন, তাহলে বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে। আপনি মার্কারের বিজনেস করেন, সাপোজ 26 এর ফার্স্টের দিকে, একদম বছরের জানুয়ারি ফার্স্ট যেদিন, ওই দিন সাপোজ আপনার কাছে 500 ইউনিট হচ্ছে কি আছে, আপনার কাছে মার্কার আছে। সাপোজ একটা মার্কারের প্রাইস হচ্ছে অনলি 30 করে, তাহলে আপনার মার্কেটের প্রাইস হচ্ছে কত, 30 করে। আপনার কাছে কয় হান্ড্রেড ইউনিট মার্কার আছে, 500 ইউনিট মার্কার আছে। সো আপনি আবার 200 ইউনিট মার্কার পারচেজ করলেন 40 টাকা করে, রাইট? তাহলে আগে থেকে ছিল, যেটাকে আমরা ওপেনিং ইনভেন্টরি বলি, আগে থেকে ছিল কত বলেন তো, 500 ইউনিট 30 করে, নতুন করে 40 করে, একটা প্রাইস 40 টাকা, 40 টাকা করে আপনি হচ্ছে 200 ইউনিট পারচেজ করলেন। টোটাল আপনার কাছে আছে কত বলেন তো, 700 ইউনিট মার্কার আছে। এখন আপনি এই যে ওপেনিং ছিল, আগে কিছু পারচেজ করছেন, এখন আপনি ইস্যু করবেন, সাপোজ মানে মার্কার সেল করবেন। এখন মার্কার সেল করার সময় আপনাকে মাথায় রাখতে হবে বা একটা জিনিস চিন্তা করতে হবে, কনসিডার করতে হবে, আপনার কাছে দুইটা টাইপের মার্কার আছে। একটা হচ্ছে আগের মার্কার, যেটা হচ্ছে 30 করে, নতুন করে পারচেজ করছেন 40 করে। আপনি কোন জায়গা থেকে, আপনি কি আগেরটা থেকে মানে ইস্যু করবেন নাকি পরেরটা থেকে ইস্যু করবেন, এই যে ডিসিশন মেক করা, দিস ইজ কল্ড লিফো এন্ড ফিফো অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো আসতেছে বা আগে থেকে ছিল এবং কোন প্রাইসে কোন প্রোডাক্ট সেল করতেছি, এই যে ট্রানজ্যাকশন রেকর্ড বা হিস্ট্রিটা রাখা, এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। অর্থাৎ আপনার যে স্টক বা হচ্ছে আপনার ওয়্যার হাউস আছে, ওখানে কি পরিমাণ মাল ইন হচ্ছে এবং আউট হচ্ছে, কত টাকা করে মাল ইন হচ্ছে, ইউনিট প্রাইস কত করে, কত টাকা করে মাল এখান থেকে, মানে গুডস গুলো, আপনার মাল বলতে বলছি, গুডস গুলো আপনার এখান থেকে আউট হচ্ছে, আপনার স্টোর হাউস থেকে বা সেলস হচ্ছে, সেই টোটাল ট্রানজ্যাকশনের যে রেকর্ডিংটা, সেটা আমরা অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি বা হচ্ছে আমরা করে থাকি। সো আমাদের তাহলে এই যে ইনভেন্টরি, এই ম্যাথগুলো করার তিনটা ওয়ে, আমরা তিনটা মেথডে এই ম্যাথগুলো বা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি আমরা করতে পারি। সো একটা হচ্ছে লিফো, LIFO লিফো, একটা হচ্ছে ফিফো, একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তাইলে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি মানে আমার ইনভেন্টরির যে রেকর্ডসটা, আমরা সেটা তিন ভাবে রাখতে পারি। একটা হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তাহলে লিফোর ফুল মিনিং কি, লাস্ট ইন ফার্স্ট আউট, আর হচ্ছে ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এখন আমরা এটা হচ্ছে এক্সাম্পলের মধ্যে বুঝে ট্রাই করব, হোয়াট ইজ লিফো। স্যার লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এই যে আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম, ওপেনিং ইনভেন্টরি আগে থেকে ছিল 500 ইউনিট, নতুন করে আসছে হচ্ছে 200 ইউনিট। আগে থেকে যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ইন, এটাকে বলে কি, আগে থেকে যে প্রোডাক্টটা ফার্স্ট ইন, যেটা আগে আসছে। আর ফার্স্ট আউট
যেটা আগে থেকে ছিল সেটা আগে যাবে, যেটা ফার্স্টে ইন হয়েছে সেটা আগে যাবে। অর্থাৎ আমি সেল করলে 500 ইউনিট আগে থেকে ছিল, ওই আগের 500 ইউনিট থেকে সেল করবে। এটা এই মেথডটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ক্লিয়ার? আর লাস্ট ইন লাস্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যেটা লাস্টে আসছে, অর্থাৎ একদম আপডেটেড প্রোডাক্ট, মানে হচ্ছে ওই যে 200 ইউনিট প্রোডাক্ট যেটা মানে নতুন করে আসছে সেখান থেকে আগে সেল করব। সো দিস ইজ কল লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে আসছে সেটা ফার্স্টে চলে যাবে। ক্লিয়ার? ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে মানে দুইটাকে মানে আগে হোক পরে হোক দুইটাকে একটা অ্যাভারেজ করে আমরা ম্যাথগুলো করব। সো আমরা ক্লিয়ার যে এই চ্যাপ্টারে হচ্ছে লিফো, ফিফো এন্ড ওয়েটেড অ্যাভারেজ, এই তিনটা মেথডে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে হয়। আসেন আমরা এই বিষয়টা কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন। সো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল নিলাম। মনে রাখবেন আজকের এই ক্লাসটা যদি আপনি করে ফেলেন আপনার টোটাল প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এটা করার পরে আপনি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে, অনেক বেশি ইজি চ্যাপ্টার এটা। তারপর প্রথমে দেখতে পাচ্ছি কি স্যার, দেখেন ফেব্রুয়ারি 1 কি বলছে, ওপেনিং ইনভেন্টরি 15 টাকা 200 ইউনিট। তার মানে আপনার কাছে 200টা প্রোডাক্ট আছে, 200টা মার্কার আছে, আপনি মার্কার চিন্তা করতে একটা প্রাইস কত করে 15 টাকা, অর্থাৎ 15 টাকা করে এরকম 200টা প্রোডাক্ট আপনার কাছে আছে। ওকে, এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ফেব্রুয়ারি 5 পারচেজ 10 টাকা, মানে একটা পার ইউনিট কত করে 10 টাকা করে এরকম কয় হান্ড্রেড ইউনিট পারচেজ করছেন বলুন তো, 300 ইউনিট আপনি পারচেজ, অর্থাৎ 10 টাকা করে এরকম 300টা 300 ইউনিট প্রোডাক্ট আপনি পারচেজ করছেন। বুঝছেন? এরপরে কি বলছে দেখেন, এই ফেব্রুয়ারি 10 কি বলছে, ইস্যু 150 ইউনিট, অর্থাৎ আপনি টোটাল 150টা বা 150 ইউনিট আপনি সেল করছেন। এই জিনিসটা আমরা এখন লিফো এন্ড ফিফোতে আমরা কি করব, আমরা করার ট্রাই করব। স্যার ভালো করে খেয়াল করেন, আপনার টোটাল প্রোডাক্ট ছিল কত বলুন তো, আগে থেকে ছিল বলুন তো টোটাল প্রোডাক্ট কত ছিল? আগে থেকে ছিল হচ্ছে টোটাল, আমরা লিফোতে ম্যাথটা কিভাবে সলভ করব একদম ইজিয়া। দেখেন আগে থেকে ছিল সাপোজ হচ্ছে কত আপনার 15 টাকা করে 200 ইউনিট, ভালো করে বুঝে ট্রাই করেন। এবার আপনি নতুন করে পারচেজ করছেন কত 10 টাকা করে, কত ইউনিট বলুন তো স্যার 300 ইউনিট। তাইলে আপনার কাছে টোটাল দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে। এটা বলুন তো, এই যে 15 টাকা এটা হচ্ছে আমাদের কখন আসছে, ফার্স্টে আসছে, এটাকে আমরা কি বলবো বলুন তো স্যার, তাহলে এটাকে আমরা কি বলবো ফার্স্ট ইন, এটা হচ্ছে কি ফার্স্ট ইন। আর এই যে 10 টাকা এটা হচ্ছে লাস্ট ইন, লাস্ট ইন। আপনি কে ফার্স্ট ইন লাস্ট ইন এটা বুঝতে পারছেন? এই যে যেটা 15 যেটা আগে থেকে ছিল সেটা হচ্ছে ফার্স্ট ইন, মানে আগে আসছে, ইন মানে আসা। আর 10 টাকা এটা হচ্ছে লাস্ট ইন, মানে পরে আসছে। ক্লিয়ার? এখন আমরা লিফো ফিফো করার সময় কোথায় আমাদের কনসিডার করতে হবে, দেখেন আপনার কাছে টোটাল দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে 15 টাকা করে পার ইউনিট, একটা হচ্ছে কত 10 টাকা করে পার ইউনিট। আপনাকে ফেব্রুয়ারি 10 কি বলছে দেখেন, এই যে ফেব্রুয়ারি 10 কি বলছে, এই যে 10 কি বলছে, ইস্যু 150 ইউনিট। আপনি অর্থাৎ 150 প্রোডাক্ট আপনি ইস্যু মানে হচ্ছে সেল করা। এখন আপনার মাথায় কোয়েশ্চেন অ্যারাইজ হবে, আপনি যে ফেব্রুয়ারি 10 তারিখে 150 ইউনিট প্রোডাক্ট সেল করবেন সেটা কোন জায়গা থেকে সেল করবেন, সেটা কি আপনি 200 অর্থাৎ আগে থেকে সেল করবেন, মানে আগের যে প্রোডাক্টগুলো সেখান থেকে সেল করবেন, নাকি পরের যে প্রোডাক্ট অর্থাৎ লাস্টে যেটা সেখান থেকে সেল করবেন। সো এই যে ডিসিশনটা মেক করা, আমরা এই কাজটাই করব। আপনি যখন লিফোতে ম্যাথ করবেন, লিফো মানে কি স্যার বলুন তো, আপনাকে ওইখানে কোশ্চেনে মেনশন করবে লিফোতে ম্যাথ করা, ফিফোতে ম্যাথ করা। লিফোতে যখন আপনি ম্যাথ করবেন তখন একদম ইজি, তখন আপনি লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে আপনি লাস্টের প্রোডাক্ট কোনটা আসছে, যে লাস্ট ইন, আপনি এখন এখান থেকে এই যে এখানে 150 ইউনিট এটা লাস্টের এখান থেকে আপনি সেল করবেন। অর্থাৎ আপনি কত করে দিবেন বলুন তো, আপনি 10 টাকা করে 150 ইউনিট প্রোডাক্ট এখান থেকে আপনি সেল করবেন, অর্থাৎ লাস্টের থেকে দেওয়া, এটা মানে হচ্ছে লিফো। ক্লিয়ার স্যার? তাহলে লিফো মানে বুঝতে পারছেন, অর্থাৎ দুইটা প্রোডাক্টের মধ্যে যেটা লাস্টে আসছে সেখান থেকে প্রোডাক্ট সেল করা বা ইস্যু করা মানে হচ্ছে লিফো মেথড। আই থিঙ্ক আপনারা লিফো মেথডটা খুব ভালো করে বুঝে গেছেন। এবার আসেন আমরা সেম ম্যাথডটা আমরা ফিফোতে করার ট্রাই করি, এটা আরো বেশি আই থিঙ্ক আমরা বুঝতে পারছি কিভাবে। দেখেন আগের মতো আমরা লিখে ফেলি
1500 ইউনিট 15 টাকা করে 200 ইউনিট প্রোডাক্ট, আর একটা হচ্ছে 10 টাকা করে হচ্ছে 300 টাকার প্রোডাক্ট। আমরা আগের মতো অ্যাজ ইউজুয়াল করে ফেলি। এটা এই প্রোডাক্টটা এটা আসছে ফার্স্টে, অর্থাৎ এটা ফার্স্ট ইন মানে প্রথমে আসছে, এটা আগে থেকে ওপেনিং ইউনিট ছিল। এরপর 10 টাকা করে 300 এটা হচ্ছে কি স্যার লাস্ট ইন, অর্থাৎ লাস্টে আসছে। ক্লিয়ার? এখন আপনাকে কোশ্চেনে বলবে ফিফো মেথডে আপনাকে হচ্ছে কি এই যে এই ম্যাথগুলো লাস্ট ইন ফার্স্ট ম্যাথগুলো করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি কিভাবে করবেন এখন বলুন তো। এই যে আপনাকে যখন বলবে ফিফো কোশ্চেনে মেনশন করে দিবে। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখানে আপনি লাস্টের দিকে যান, লিফো বলছে এই জন্য যখন ফিফোতে বলো তখন আমরা ফার্স্ট ইন যেটা সেখান থেকে প্রোডাক্টগুলো প্রথমে পারছে কি করবো ইস্যু করবো। তাহলে আপনাকে ইস্যু করতে বলছে কত বলুন তো স্যার? ইস্যু করতে বলছে 150 ইউনিট। 150 ইউনিট কোন জায়গা থেকে ইস্যু করবেন? ফিফো বলছে। তবে ফার্স্টে কোনটা আসছে? এই যে এটা, আমরা এখান থেকে প্রোডাক্ট কি করবো আমরা ইস্যু করবো। কত করে স্যার বলুন তো? 15 টাকা করে আমরা 150 যে 15 টাকা 150 ইউনিট প্রোডাক্ট আমরা কি করব আমরা ইস্যু করব। ক্লিয়ার স্যার? তাহলে লিফো ফিফো মানে বুঝে গেছে। লিফো ফিফো মানে মেইনলি করা হয় আমাদের যে অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো প্রাইস রেঞ্জের প্রোডাক্ট থাকে। সো লিফো বললে আমরা যেটা একদম আপডেটেড যেটা সবার শেষে আসছে সেটা প্রথমে আমরা সেল করে দিব, এটা মানে হচ্ছে লিফো। আর ফিফো মানে হচ্ছে একদম ইজি, যেটা হচ্ছে ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথমে আসছে সেটাকে আমরা প্রথমে সেল করে দিব। এই যে অর্থাৎ পুরাতন প্রোডাক্টটাকে সেল করে দেওয়া হচ্ছে ফিফো। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, এবার আমরা ওয়েটেড অ্যাভারেজটা ইজিলি বুঝে ট্রাই করি, অনেক বেশি ইজি আছে। দেখেন আবার আগের মতো নেই, আমাদের প্রোডাক্ট ছিল কত করে স্যার বলুন তো? আমাদের প্রোডাক্ট ছিল হচ্ছে 15 টাকা করে 200 ইউনিট, রাইট? সো এই পর দেখেন নতুন করে প্রোডাক্ট আসছে কত স্যার বলুন তো? 300 কত 10 টাকা করে, কত বলুন তো? 10 টাকা করে 10 টাকা করে কত 300 টাকা পার ইউনিট। দেখেন এখানে স্যার এখানে লিফো ফিফোর কোনো কি নাই, ঝামেলা নাই, এটা আরো বেশি সহজ। কিভাবে সহজ স্যার কেমনে করবেন দেখেন, আপনি এখানে ওয়েটেড অ্যাভারেজটা কিভাবে করে একদম ইজি। আগে থেকে প্রোডাক্ট ছিল কত স্যার বলুন তো? এই যে আগে থেকে ছিল হচ্ছে 15 করে কত 200 ইউনিট, বুঝে গেছে? এখন নতুন করে প্রোডাক্ট হচ্ছে 10 টাকা করে। আমরা এখানে আমরা কাজ করব, কি করব স্যার দেখেন তো। আমাদের এই যে একটা প্রোডাক্ট 15 করে কত 200 ইউনিট কত টাকা আসে বলেন তো? এই যে আমরা যদি এটা করি 15 টু যা হচ্ছে 30 এই যে 3000 টাকার প্রোডাক্ট, অর্থাৎ একটা 15 টাকা করে 200 ইউনিট প্রোডাক্ট কত আসে 3000 টাকার প্রোডাক্ট আছে আমাদের কাছে আগে থেকে। এখন নতুন করে আমি কত প্রোডাক্ট আনছি বলুন তো স্যার? 10 টাকা করে। এখানেই আমাদের কাজটা করতে হবে। স্যার দেখেন আমার প্রোডাক্টের প্রাইস কত 10, আমি এটা খালি রেখে দিব। আমি কত 100 প্রোডাক্ট কিনছি স্যার বলুন তো টোটাল? এই যে আমরা এই দুটো ইনটু করি 10 আর 300 ইনটু করে এখানে কত আসে স্যার 3000 না? এই যে 3000 না স্যার? একটা প্রোডাক্ট 30 করে এই যে একটা প্রোডাক্ট 10 করে 300 টাকার প্রোডাক্ট 300 ইউনিট প্রোডাক্ট, এখানে টোটাল কত আসে 3000 টাকার প্রোডাক্ট না স্যার? তাইলে আমার টোটাল প্রোডাক্ট আগে থেকে ছিল কত স্যার বলুন তো 200, নতুন করে কত 100 প্রোডাক্ট আসে বলুন তো 300 টাকার প্রোডাক্ট আসছে। সবাই বুঝতে পারছেন? তাহলে এবার বলুন তো, এখন খেয়াল করেন আগে থেকে ছিল কত? আগে থেকে ছিল হচ্ছে 200 টাকার প্রোডাক্ট, নতুন করে আসছে কত স্যার বলুন তো? নতুন করে কত আসছে? নতুন করে আসছে হচ্ছে 300 প্রোডাক্ট। তাহলে 200 আর 300 দুইটা অ্যাড করলে কত হয়? দুইটা অ্যাড করলে 500 হয়, রাইট? এই যে ইউনিট, এটা হচ্ছে আমার কি টোটাল ইউনিট, এটা হচ্ছে পার ইউনিট কস্ট, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ক্লিয়ার স্যার? তাহলে আমার আগে থেকে ছিল 200 প্রোডাক্ট আর নতুন করে আসছে 300 প্রোডাক্ট, অ্যাড করলে 500 প্রোডাক্ট। আগে থেকে ছিল 3000 টাকার প্রোডাক্ট, এখন নতুন করে 3000 টাকার প্রোডাক্ট, দুটো অ্যাড করে কত হবে 6000 টাকার প্রোডাক্ট। আমরা মেইনলি ওয়েটেড অ্যাভারেজের কাজ কোথায়? ওয়েটেড অ্যাভারেজ কাজ আমরা এখন করব। এই কথাটা কি মানে কি? অর্থাৎ আমার কাছে টোটাল 500 টাকার ইউনিট প্রোডাক্ট আছে, কি আছে বলুন তো স্যার? আমার কাছে টোটাল 500 ইউনিট প্রোডাক্ট আছে, যেগুলো টোটাল প্রাইস হচ্ছে 6000। আমি এখন কি করব? আমি জাস্ট এই তাহলে একটা প্রোডাক্টের প্রাইস কিভাবে বের করব? ডিভাইড করব অবভিয়াসলি, অর্থাৎ 6000 টাকার প্রোডাক্টকে
অর্থাৎ আমরা এই 500টা ইউনিট প্রোডাক্টের দামই তো 6000, তাই না? সো এটাকে আমি 500 দিয়ে ডিভাইড করব, দ্যাটস ইট। তাইলে দেখেন তো আমরা ডিভাইড করলে কত হবে স্যার বলুন তো? ডিভাইড করলে একটার প্রাইস কত করে? একটার প্রাইস এই যে আমরা এভারেজ করলাম, এই যে 12 টাকা। দিস ইজ কল্ড ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে আমরা যতগুলো রেঞ্জ, যত টাকার রেঞ্জের প্রোডাক্ট আসুক না এগুলোকে আমরা এভারেজ করব। এভারেজ করাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এখন আমি আমাকে কত বলছে স্যার বলুন তো? এই যে আমাকে ইস্যু করতে বলছে কত কত 150 ইউনিট। তাহলে এটা একদম সহজ। কিভাবে করবো স্যার বলুন তো? আমার একটা প্রোডাক্টের প্রাইস কত করে? এই যে আমাদের একটা প্রোডাক্টের প্রাইস কত করে? 12 টাকা করে। কত প্রোডাক্ট বলুন তো? এই যে 150 প্রোডাক্ট। তাহলে কত আসে বলুন তো? 150 আমরা ইনটু করলে কত হবে? আমরা যদি ইনটু করি তাহলে হচ্ছে আমাদের টোটাল, এই যে আমাদের হচ্ছে আই থিঙ্ক কত আসে, এটা একটু যদি ইনটু করি, এটা যদি ইনটু, এটাকে 0 ডিভাইড করি, এখানে হচ্ছে 15 আর 12, 1500। এখানে কত আসে? 1500। 1500 সাথে হচ্ছে 15 এর সাথে হচ্ছে আমরা আবার যদি 30, 50, 15, 30, 80, 1800 আসে। কত আসে স্যার বলুন তো? 1800 আসে। আমরা ওয়েটেড এভারেজ মানে বুঝতে পারছি, অর্থাৎ আমরা দুইটা প্রোডাক্টকে একসাথে অ্যাড করে ডিভাইড করা মানে হচ্ছে ওয়েটেড এভারেজ। লিভো মানি যেটা নতুন আসছে, সেটা নতুনটাকে সেল করে, এটা হচ্ছে লিভো পদ্ধতি মেথড। আর ফিফো মানে হচ্ছে যেটা পুরাতন প্রোডাক্ট, প্রথমটা সেল, এটা হচ্ছে ফিফো মেথড। সো এই যে লিফো ফিফো ওয়েটেড এভারেজ এভাবেই করতে হয়। আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে আপনারা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এবার দেখেন আমাদের লাস্ট যে টপিকটা যেটা আমাদেরকে জানতে হবে, একটা ফর্মুলা, সেটা হচ্ছে এটা এ এন্ড বি এ তে এই আমাদের এইচ যে আমাদের তিনটা কোশ্চেন প্যাটার্ন থাকে, এ বি সি। এই নাম্বারে এই প্রোডাক্ট এই জিনিসটা আমাদের কাজে লাগবে, বা সি নাম্বারে কাজে লাগতে পারে। খেয়াল করেন ফর্মুলাগুলো খেয়াল করেন স্যার। ওপেনিং স্টকের সাথে আমরা পারচেজ অ্যাড করলে কি পাবো? কস্ট অফ সেলেবল গুডস। আপনাকে এই নাম্বারে কোশ্চেন করতে পারে, কস্ট অফ সেলেবল গুডস। তো আপনি অর্থাৎ যে প্রোডাক্টগুলো সেল করছে, কতটুকু প্রোডাক্ট আপনার সেল করা যাবে, এটার কস্ট কেমনে বের করবেন? আপনি জাস্ট ওপেনিং স্টক, এই যে ওপেনিং স্টক, ওপেন ইনভেন্টরি, এটার সাথে পারচেজ যেটা, এটা অ্যাড করলো। অর্থাৎ এই যে ভালো করে খেয়াল করেন, অর্থাৎ এই যে আমার আগে থেকে ছিল 200 টাকার 200 ইউনিট প্রোডাক্ট, আর নতুন করে আসছে কত বলুন তো? নতুন করে আসছে হচ্ছে 300 ইউনিট। দুটো অ্যাড করলে কত হবে? 500 ইউনিট। এটাকে স্যার বলা হয় আমাদের কস্ট অফ সেলেবল গুডস। অর্থাৎ আগে থেকে যেটা ছিল, নতুন করে যেটা পারচেজ করে দুইটা অ্যাড করলে এটাকে বলে কি? কস্ট অফ আমাদের সেলেবল গুডস। ক্লিয়ার স্যার? তাহলে আমাদের কস্ট অফ সেলেবল গুডস হলে জাস্ট এইটুকু করলে হয়ে যাবে। এরপর আবার কস্ট অফ সেলেবল গুডস থেকে ইস্যু ইউনিটটা যদি মাইনাস করি তাহলে কি পাওয়া যাবে? ক্লোজিং স্টক পাওয়া যাবে। ক্লোজিং স্টক তাহলে কিভাবে পাবো আমরা স্যার বলুন তো? ওপেনিং স্টকের সাথে পারচেজ অ্যাড করব, এই দুটো অ্যাড করে জাস্ট ইস্যুটা মাইনাস করলে ক্লোজিং স্টক পাওয়া যাবে। সো দ্যাটস ইট। এবার আমাদের এই নাম্বারে আরেকটা টাফ কোশ্চেন বা ঝামেলার প্রশ্ন, সেটা অনেকটা, সেটা হচ্ছে কি? ডেফিসিয়েট বা হচ্ছে শর্টেজ ইউনিট। এটা আমরা কিভাবে পে করব স্যার? একদম সহজ। কিভাবে? ডেফিসিয়েট এমন, শর্টেজ মানে কি স্যার? কম থাকা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ডেফিসিয়েট আর শর্টেজ ইউনিটটা আপনি কিভাবে বের করবেন? স্যার মনে করেন আপনার দোকানে, আপনার একটা শপ আছে কোথাও, সামহাও আপনি একদম প্রথমে দোকান, এভরিডে আপনার আর্লি মর্নিং এর দোকানটা আপনি গিয়ে আপনি ওপেন করে আপনি সহ দিয়ে আসেন। সো আপনি ক্যাশ বাক্সে সাপোজ আপনি হচ্ছে কত টাকা, আপনি 20,000 টাকা রাখছেন। কত রাখছেন স্যার বলুন তো? টোটাল আপনি 20,000 টাকা রাখছেন সাপোজ। এই যে আমরা এটা দিয়ে ম্যাথটা করতে পারি। এই যে 20,000 টাকা রাখছেন, ওপেনিং এ কত ছিল? 20,000 টাকা ছিল। আজ সারাদিন আজকে আমরা সেল টেল করে টোটাল আমরা সাপোজ আমরা শুনছি 50,000 টাকা আমরা আমাদের কাছে আসছে। টোটাল আপনার কাছে কত আছে স্যার বলুন তো? তাইলে 70,000 আছে। আবার অনেক সময় দোকানে পেমেন্ট করতে হয়, নাস্তার বিল বা ইউটিলিটি বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়। সো ওখান থেকে সাপোজ আপনি 5,000 বিল আপনার দোকান থেকে পেমেন্ট করা হয়েছে। তাহলে আপনার দোকানে লাস্টে থাকার কথা স্যার কত বলুন তো? 65,000 না? অর্থাৎ ভালো করে বুঝে ট্রাই করেন, আপনি একদম শুরুতে ওপেনিং এ, এটা কি স্যার বলুন তো? ওপেনিং অর্থাৎ একদম প্রথমে দিয়ে আসেন কত? 20,000 টাকা আপনি ক্যাশে দিয়ে আসছেন। আজকে সারাদিনে সেল হয়েছে কত স্যার বলুন তো? 50,000 টাকা। তাহলে টোটাল কত থাকার কথা বলুন তো? 70,000 টাকা থাকার কথা। এখন আপনি আবার এখান থেকে পেমেন্ট করছে 5,000 টাকা পেমেন্ট করছে। তাইলে এই যে 65,000 টাকা থাকার, এটাকে বলে আমরা কি? এটাকে আমরা ক্লোজিং বলি। কি বলি? ক্লোজিং বলি। ক্লোজিং। বাট আপনি রাত্রেবেলা যখন দোকান আবার অফ করতে গেলেন, আপনি আপনার ক্যাশ বাক্সে কত থাকার কথা আপনি চিন্তা করছেন? 65,000 টাকা থাকার কথা, কিন্তু আপনি গিয়ে দেখতেছেন
62,000 টাকা আছে। থাকার কথা কত স্যার বলুন তো? ক্লোজিং থাকার কথা কত? 65,000, কিন্তু আছে কত? 62,000। তাহলে আর কত টাকা আপনার যে ক্যাশ বাক্সে নেই বলুন তো স্যার, বলুন তো ডিফারেন্সটা কত? থাকার কথা 65, আছে 60, তাহলে কত টাকা নাই? 3,000 টাকা নাই। দ্যাট ইজ কল্ড ডেফিসিট। ডেফিসিট অথবা শর্টেজ, SHORTG, শর্টেজ ইউনিট। সো এই জিনিসটা আমরা এইভাবে বের করি। এই যে কেমনে দেখেন তো, এক্সপেক্টেড ইউনিট অর্থাৎ আপনার কাছে থাকার কথা কত? 65,000 টাকা এক্সপেক্টেড ইউনিট বা টাকা থাকার কথা, বাট অ্যাকচুয়াল ইউনিট আছে অ্যাকচুয়ালি কত স্যার বলুন তো? অ্যাকচুয়ালি আছে 62,000, তাহলে আর কত নাই? 3,000। সো এটাকে বলা ডেফিসিয়েট ইউনিট বলে। ক্লিয়ার স্যার? ডেফিসিট মানে বুঝতে পারছেন, অর্থাৎ আমার এক্সপেক্টেড যেটা থাকার কথা সেটা না থেকে যত আছে সেটা ডিফারেন্সটা বের করলে আমরা কিভাবে বলুন তো? ডেফিসিট বা শর্টেজ ইউনিটটা আমরা পাবো। সো আমরা এটা করার জন্য কি করতে বলুন তো? আগে আমাদেরকে এই যে এই কাজটা করতে হবে, ওপেনিং স্টকের সাথে পারচেজ গুলো অ্যাড করব, আমরা ইস্যু গুলো মাইনাস করব, মাইনাস করে আমরা ক্লোজিং স্টক পাবো। এই যে যেটাকে আমরা বলছি যে ক্লোজিং স্টক 65,000, এটাকে আমরা এক্সপেক্টেড ইউনিটও বলতে পারি, এক্সপেক্টেড ক্লোজিং স্টকও বলতে পারি। এখন আমরা অ্যাকচুয়ালি এটা এই যে ম্যাথের মধ্যে দেখবেন আপনাকে হচ্ছে ডেফিসিট বা শর্টেজ এটা বের করতে বলবে, দেখবেন ওই ম্যাথের মধ্যে মাস্ট আপনাকে এই নাম্বারে ডেফিসিট বা হচ্ছে ক্লোজিং স্টকটা স্ট্যামের মধ্যে দেওয়া থাকবে, ক্লোজিং স্টকটা স্ট্যামের মধ্যে দেওয়া থাকবে। তখন আপনি বের করবেন কত? বলুন সাপোজ আপনি বের করছেন 65,000 টাকা, যে স্ট্যামে দেওয়া আছে 62,000 টাকা, তাহলে আপনি বুঝতে হবে বাকি 3,000 টাকা হচ্ছে কি বলুন তো? ডেফিসিট ইউনিট বা হচ্ছে ডেফিসিয়েন্সি বা হচ্ছে শর্টেজ। সো হোপ দ্যাট আমি আপনাদেরকে লিখুন পুরো চ্যাপ্টারটা এই একটা মাত্র লেকচারে কভার করার ট্রাই করছি বা কভার করতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সো এই ছিল এই চ্যাপ্টারের টোটাল বেসিক, এখানে আর কোনো বেসিক নেই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেকচারে আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব, প্রত্যেকটা জিনিস ধরে ধরে লিফোতে কিভাবে করতে হয়, ফিফোতে কিভাবে করতে হয়, ওয়েটেড অ্যাভারেজ কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে ডেফিসিয়েন্ট বা হচ্ছে শর্টেজ ইউনিটের প্রবলেমগুলো সলভ করতে হয়। সো দেখা হবে নেক্সট ক্লাসে, আপনারা অবশ্যই ক্লাসটা দেখবেন, ইনশাআল্লাহ চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা এনসি আছেন আপনাদের কোনো চিন্তা করার রিজন নাই, ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, আপনাদেরকে এইচএসসি তে হেল্প করব যথেষ্ট, বিভিন্ন ক্লাস ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্টের ক্লাসগুলো বানিয়ে ইনশাআল্লাহ। সো কমার্সে যারা আছেন আপনাদের কোনো চিন্তা করার কোনো দরকার নাই, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং এই ক্লাসগুলো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেন সো দ্যাট সে যেন ভালো করতে পারে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।